গাড়িটা একটু ধুয়ে দাও। তুমি খাচ্ছ? ঠিক আছে, তুমি খেয়ে নাও, চাবিটা আমার কাছে দাও, আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছি। না না ম্যাডাম, আমি করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি। আরে ম্যাডাম, এদের কাজটাই বা কি? সারাদিন বসে থাকে আর খেতে থাকে। এই ওঠ, আগে ম্যাডামের গাড়িটা পরিষ্কার কর, তারপর এসে খাবি। না না, তুমি বসো। পূজা, তুই চুপ কর। এটা তো দাদাকে ভালো বলতে হয়, উনি আমাদের গাড়িটা পরিষ্কার করে দেয়। আর না হলে ওনার এখানে গার্ড দেওয়া কাজ, গাড়ি পরিষ্কার করার না। আচ্ছা দাদা, এই ভাত, কাঁচা পেঁয়াজ, লঙ্কা খাচ্ছ কেন? তরকারি নেই? ওই ম্যাডাম, আমার বইয়ের শরীরটা খুব খারাপ, আর আমি ম্যাডাম শুধু ভাতই করতে পারি। ওই কাল রাতের ভাত রাখা ছিল, তাই পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নিচ্ছি। তো তুমি বাইরে থেকে কিনে খাও না কেন? ম্যাডাম, আমি তো বাইরে থেকে কিনে খেতাম, কিন্তু আমার মাইনে অত না, আমার মাইনে খুবই কম। তো ওতে আমি ঘর চালাবো না বাইরে থেকে কিনে খাবো? এই দুটো ছবির ভেতর থেকে যে কোনো একটিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। ম্যাডাম, এইসব না ওদের নাটক। এত টাকা কামায়, তারপরে ওরা কাঁদতে থাকে। পূজা, তোকে তো আমি বারণ করলাম, যখন দুটো মানুষ কথা বলছে তার মাঝখানে কথা বলতে নেই। বুঝতে পারিস না নাকি? তুমি আমাকে একটা কথা বলো, তুমি অফিসের ক্যান্টিন থেকে খাবার নাও না কেন? আমি আমার সব স্টাফদের জন্য খাবার ফ্রি করে রেখেছি, ওখান থেকে নাও না কেন? ম্যাডাম, অফিসের ক্যান্টিন তো অফিসের লোকের জন্য, আমি তো সামান্য মাত্র সিকিউরিটি গার্ড। আপনি বেকার চিন্তা করছেন, আমি এই পেঁয়াজ লঙ্কা দিয়েই খেয়ে নেব, আমার কোনো অসুবিধা নেই।